গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ভাঙা ভয়েসটার জন্য। গত কয়েকদিন না ঠান্ডা লেগে গলার অবস্থা খুব খারাপ। আজকে সকালের ওয়েদারটা দেখেছেন, এত সুন্দর একটা পাহাড়ি মেঘ আর পাহাড় দেখে যেন সকালটা শুরু হলো। আসলে কি বলুন তো, যখন ভিডিওটা শ্যুট করেছি তখন কিন্তু আমার ঠান্ডা লাগেনি, কিন্তু এডিটিং করার সময় দেখলাম যে জ্বর আর সর্দি কাশি লেগে অবস্থা একেবারে খুব খারাপ। আমার আর বৌমনির দুজনেরই জ্বর এখন, ওই জন্যই গলার বয়সটা একটু খারাপ, তার জন্য একটু আগেই সরি চেয়ে নিচ্ছি। দেবগড় না এলে হয়তো জানতেই পারতাম না যে উড়িষ্যায় এইসব জায়গাগুলো আছে, আর এই জায়গাগুলো বর্ষার সময় এত সুন্দর দেখতে লাগে। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা শুরু হয়ে গেল রুটি দিয়েই। এখানে আমাদের ম্যাক্সিমাম সকালবেলাটা রুটি দিয়েই শুরু হয়, না তো মুড়ি থাকলে মুড়ি। যেহেতু বাঙালি মুড়ি ছাড়া বাঁচতে পারে না, তাই এই দুটো জিনিসই ভরসা। এটা ইজিলি হয়েও যায় আর কোনো ঝামেলাও নাই। খাওয়া দাওয়া শেষ করে এরপরে বৌমনি বসে গিয়েছিল দুপুরবেলায় খাবার তৈরির জন্য। আজকে তো বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য আমি বৌমনিকে বললাম যে বৌমনি একটু খিচুড়ি করো। কয়েকদিন যাবত বলছিলাম, ওই জন্য বৌমনি আজকে সকাল সকাল খিচুড়ি বসিয়েছে। যদিও এইসব কাজ একটু ঝামেলা বেশিই থাকে। পুকুর আজকে স্কুল ছুটি, কারণ বৃষ্টি হচ্ছে, আর ও যেহেতু প্রি নার্সারিতে পড়ে ওই জন্য ওদেরকে সকালবেলা থাকার কারণে সাধারণত বর্ষার দিনে পাঠানো হয় না ওকে। এইখানে গণেশ পূজায় ও অনেকগুলো জিনিস কিনেছে, তার ভেতরে এই জিনিসটা ছিল অন্যতম, যেটা হচ্ছে ওর ম্যাজিক বুক। যেহেতু খিচুড়ি হচ্ছে, তার সাথে দাদার জন্য বৌমনি করে দিয়েছিল বেগুন ভাজা, আর এদিকে খিচুড়ি একদম টকবুইয়ে ফুটছে। আমরা পরের সপ্তাহে ফিরে যাচ্ছি বাড়ি, ওই জন্য এখনও লাগেজ গোছানো শুরু হয়ে গেছে। বাঙালির কাছে দুর্গাপূজা মানে বাড়ি যেতে হবেই হবে। আজকে আমাদের খিচুড়ি হচ্ছে, ওই জন্য পুকুরও দেখে দেখে খিচুড়ি শুরু হয়েছে। আজকে সব পরিবারে মিলে একেবারে বর্ষায় জমিয়ে খিচুড়ি খাওয়া যাবে। কিন্তু একটা জিনিস কি জানেন তো, যেসব মানুষ যেসব কাজ পারে না ওদেরকে কখনো ওইসব জিনিস নিয়ে বাজে কথা বলতে নেই, কারণ বলা যায় না কখন ওরা ওইসব জিনিসে এক্সপার্ট হয়ে ওঠে। যেমন আমাদের এই বৌমনি 1 বছর আগে অবধি না, সত্যি বলতে রান্নার রটাও হয়তো ঠিকঠাক পারতো না, তো ওই 1 বছরে দেবগড় আসার পরে এতটাই ইমপ্রুভমেন্ট হয়ে গেছে ওটার বলার মতো নয়। এদিকে পুকুর খিচুড়ি চলছে, একদিকে মশলা কষাচ্ছে, আরেকদিকে আবার খিচুড়ি রান্নাও চলছে। এটা আবার বৌমনির ওই বাঁকুড়া স্টাইলের খিচুড়ি, কারণ আমাদের ওইদিকে খিচুড়ি এরকম মশলা দিয়ে হয় না, এমনি নিরামিষই হয়, যেটা সাধারণত ওই অসুস্থ হলে কেউ খায় না, ঠিক তেমনই। কিন্তু এদের এখানে ওই মশলা দিয়ে সব সবজি দিয়ে করে, খেতে বেশ ভালোই লাগে, কিন্তু অন্যরকম একটু। খিচুড়িতে বাদাম দেয় এই ব্যাপারটা আমি কোনোদিনই জানতাম না। আজকে বৌমনি বাদামগুলো ভেজে আমাকে দিয়েছিল খোসা ছাড়ানোর জন্য। আমিও অবাক হয়ে বলি, ও বাবা এগুলো কী করবে? বলছে যে খিচুড়িতে দেবো, জানিস দিলে ভালো লাগে। আমি বলছি আগে তো কখনো খাইনি, সত্যি দেয়? বলছে হ্যাঁ, দিলে খেয়ে দেখবি, খুব ভালো লাগে খেতে। দেখা যাক আজকে টেস্ট কেমন হয়। বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, মায়ের হাতে হোক বা বৌদির হাত, তাতে কি আসে যায়। ভাজার সাথে হচ্ছিল এদিকে কলার চিপস। আমাদের পুকুর ভাত খেতে বসে একটা খুব ফেমাস ডায়লগ আছে, ওটা হচ্ছে হাতে ধরার জন্য কি করেছো, মানে ও ভাতের সাথে ঝোল ঝাল যা হয় সেটা আলাদা ব্যাপার, বাট ওর বাটির সাথে একটা জিনিস চাই যেটা ও হাতে ধরে খেতে পারে। পুকু ওদিকে খেতে বসলো, এদিকে আমিও বসে গেলাম খিচুড়ি নিয়ে। খিচুড়ি, কলার চিপস, আলু ভাজা আর হচ্ছে ছোলার তরকারি, পুরো কম্বিনেশান একদম সেরা। আর সত্যি গন্ধটা এত ভালো আসছিল, আসলে মশলা কষিয়ে দেওয়ার জন্য না শুধু চিকেনটারই অভাব, যদি চিকেনটা দিয়ে দিই তাহলে একেবারে চিকেনের খিচুড়ি হয়ে যাবে। কিন্তু দাঁড়ান আমি চট করে খেয়ে নিই, তারপরে আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, ভারী সুন্দর ওয়েদার কিন্তু। এই দেখেছেন, খেয়ে দিয়ে যখন বাইরে এলাম তখন বাইরের দিকে মেঘগুলো দেখে না মনটা একেবারে ভরে গেল। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর একটু পরেই যখন বৃষ্টিটা ছাড়লো তখন পুরো আকাশটা একদম মেঘে ঢেকে গেছে। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরের ব্লগে। আসলে এতক্ষণ কথা বলার জন্য না আমার নিঃশ্বাস নিতে একটু কষ্টই হচ্ছে বড্ড। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে ওয়েদার চেঞ্জের জন্য না এখন এখানে প্রত্যেকের ঘরে ঘরেই প্রায় জ্বরের অবস্থা। খেয়াল রাখবেন সবাই, টাটা।